লম্বা সময় পেরিয়ে গেল ২০ ওভারের সংস্করণটা আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষ হিসেবে সমীহ আদায় করতে পারেনি বিপক্ষ শিবিরের। যদিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী উইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে টাইগাররা। টি-20 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের যে ঘুরে দাঁড়ানোর সাধ্য আছে তা ভালো করেই জানেন বাংলাদেশের ক্রিকেটাররা। তারপরও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজ প্রতিনিধিরা, কারণ প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে সফররতদের। উইন্ডিজে টি-20 সিরিজ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও পড়বে ইতিবাচক প্রভাব। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো। সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের টপ অর্ডাররা ধারাবাহিক হতে পারছেন না, যে কারণে রানের গতি সচল রাখা কঠিন হচ্ছে বাকি ব্যাটারদের জন্য। আর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-20 জয়ে বড় ভূমিকা বোলারদেরই। বলা যেতে পারে সিরিজ জিততে টপ অর্ডারদের রানের মধ্যে থাকার বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে দল কিংবা দর্শকদের আলাদা নজর থাকবে লিটন দাসের দিকে, কারণ ফর্মহীনতায় ভুগছেন এলকেডি। এদিকে ওয়ানডেতে আলো ছড়ানো মেহেদী মিরাজ ইনজুরির কারণে দ্বিতীয় টি-20তেও অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইলে দ্বিপাক্ষিক সিরিজে অভিষেকের অপেক্ষা বাড়বে রিপন মণ্ডলের। এসকে শাওন, এখন।